আমি আমাদের অতিথি সহ আপনাদের সবাইকে জানিয়ে রাখি, মঞ্চকুড়ি পদক পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশনের এই পদকের সৃজন করেছেন পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জনাব লিয়াকত আলী লাকী। প্রতিটি জেলা নাট্যদল থেকে একজন মঞ্চকুড়ি পদক পাচ্ছে এবং একই সাথে প্রত্যেকটি জেলা শিল্পকলা একাডেমি থেকে 2 জন পদক পাচ্ছেন। পাশাপাশি সকল জেলা থেকে যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের এখানে অংশগ্রহণ করছে তাদের সবাইকে আমরা এই মঞ্চকুড়ি পদক প্রদান করছি। প্রতিদিনই যে সকল জেলাগুলি আমাদের এই উৎসবে অংশগ্রহণ করে সেই জেলাগুলির শিশুদেরকে আমরা প্রতিদিনই এই মঞ্চে পদক প্রদান করে থাকি। আজকে আমরা 36 জন শিশু বন্ধুকে পদক প্রদান করব, তার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছেন 7 জন। তো আমরা সেই পদক প্রদান অনুষ্ঠানের আমাদের অতিথি পেয়েছি, ইতিমধ্যে আপনারা শুনেছেন বিশিষ্ট অভিনেত্রী রোজি সিদ্দিকী, বিশিষ্ট অভিনেতা শহীদুজ্জামান সেলিম, টেলিভিশন ব্যক্তিত্ব ফুয়াদ চৌধুরী এবং পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জনাব লিয়াকত আলী লাকী। আমরা খুবই আনন্দিত, 2 জন বিশিষ্ট টেলিভিশন একই সাথে মঞ্চেরও যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এখনও পর্যন্ত এবং যাদের প্রভাব একেবারে সরাসরি প্রত্যক্ষ দৃষ্টিতে দেখা যায় মঞ্চে, পঞ্চনারী আখ্যান এবং আমাদের আরও অনেকগুলি নাটকে রোজি সিদ্দিকী অভিনয় করেন, পাশাপাশি শহীদুজ্জামান সেলিম আমরা সবাই যাকে চিনি, তিনি একই সাথে অভিনয় শিল্পী সংঘের সভাপতিও বটে। আমি এই 2 জন অতিথিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। যারা লিয়াকত আলী লাকী তাকেও মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই 2 জন অতিথিকে আমাদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয়। আমি একজন করে নাম ঘোষণা করব আমাদের যারা মঞ্চকুড়ি পদক পেয়েছেন বা পাচ্ছেন আজকের দিনে। স্বদেশ নাট্যাঙ্গন রাজবাড়ির শারমিন খাতুন, আমাদের থিয়েটার দিনাজপুরের কানিজ ফাতিমা শ্রাবন্তী, বাংলাদেশ শিশু একাডেমি ঢাকার সাদমান সারার জায়ান, সোনালী থিয়েটার শেতাবগঞ্জ দিনাজপুরের সঞ্জিদা সরকার, জেলা শিল্পকলা একাডেমি পিরোজপুরের তনুশ্রী ডাকুয়া এবং শুভশ্রী মণ্ডল, জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহের মায়াবী রেনেসা এবং স্মৃতি সরকার। এবার আমি রোজি সিদ্দিকী অনুরোধ জানাবো আমাদের পরবর্তী যে সকল মঞ্চকুড়ি প্রাপ্তরা আসবেন তাদেরকে পদক করিয়ে দেওয়ার জন্য। জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুরের সঞ্জিদা জামান শ্রাবণী, মেধা তিথি রায় ইমু, জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাটের এশা অদ্রিতা দাস, অস্মিতা সাহা, জেলা শিল্পকলা একাডেমি নেত্রকোনার অরুণিমা সরকার অথৈ, প্রযুক্তা সেন অথৈ, জেলা শিল্পকলা একাডেমি রাজবাড়ির করতালি কোথায় পদক পাচ্ছেন আমাদের এই শিশুরা, মঞ্চকুড়ি পদক, এটা অনেক বড় ব্যাপার। জেলা শিল্পকলা একাডেমি রাজবাড়ির রাজিয়া আক্তার মিম এবং তাসকিয়া বিনতে আরিশা, জেলা শিল্পকলা একাডেমি পিরোজপুরের সেহতী সাহা সৃজা এবং প্রত্যাশা সাহা, জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা, জেলা শিল্পকলা একাডেমি সন্ধান লিটল থিয়েটার ঢাকার সানুল হাসান বাপ্পি, জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল পিরোজপুরের মোহাম্মদ আবু তাহি, এবার আমি অনুরোধ জানাবো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জনাব লিয়াকত আলী লাকীকে পরবর্তী শিশুদের হাতে মঞ্চকুড়ি পদক প্রদানের জন্য। শিশু থিয়েটার মুক্তাগাছা ময়মনসিংহের ইফসানুর রশিদ আরিয়ান, দুতি ফয়জুন্নেসা স্কুল নাট্য সাংস্কৃতিক দল কুমিল্লার সাদিকাতুন নূর আনিকা, প্রগতি থিয়েটার পার্বতীপুর দিনাজপুরের সাদমান আলসিয়াম। সবাই জোরে করতালি দিই। প্রত্যেকটি শিশু অসাধারণ প্রতিভার অধিকারী। আমরা সবাই করতালি দিয়ে এই শিশুদেরকে অভিনন্দিত করব। আমরা গর্ববোধ করবো এই শিশুদের জন্য। অনসাম্বল থিয়েটার ময়মনসিংহের জোয়াহের জাহিন, জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল লালমনিরহাটের মোসাম্মদ আয়েশা খাতুন আশা। সুধীমণ্ডলী, আপনাদেরকে আমি আগেই বলেছি প্রত্যেকটি
জেলা থেকে যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করছে আমাদের এবার উৎসবে, তাদের সকল শিশুকে আমরা মঞ্চ করি পদক প্রদান করছি। আজকের যে সকল জেলাগুলি আমাদের এখানে অংশগ্রহণ করছে, সেখান থেকে যে সকল শিশুগুলি মঞ্চকুড়ি পদক পাচ্ছে আমি তাদের নাম ঘোষণা করছি। তারা সবাই একে একে মঞ্চ আসবে এবং আমাদের মহাপরিচালক মহোদয় তাদেরকে মঞ্চকুড়ি পদক প্রদান করবেন। কুমিল্লার মনিরা খায়ের অন্তু, কুমিল্লার মনিরা খায়ের অন্তু। লালমনিরহাট জেলার শাহানা রানী, আমি এবার অনুরোধ জানাবো আমাদের রোজিয়াপাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দুজনকে একটু মঞ্চ প্রদানের জন্য। ঝালকাঠির ইয়াসিন তারেক খলিফা, সান্ত্বনা নারী। লালমনিরহাটের সান্ত্বনা মাঝখান থেকে যাচ্ছে। সান্ত্বনা কোথায়? এই আপু, এই যে সর্বশেষ আমি সেলিম ভাইকে অনুরোধ করব, আমাদের আর দুজন আছে। আমি নিয়ে যাবো বসে। রাজবাড়ির লাবণ্য রানী মজুমদার, রাজবাড়ী জেলার লাবণ্য রানী মজুমদার, নেত্রকোনা জেলার হৃদয় হাসান, দিনাজপুর জেলার আবু তাহের। সবাই একটু জোরে করতালি দিই এই শিশুদের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারপরও তারা এই উৎসবে অংশগ্রহণ করছে। আমি এই আজকের মঞ্চকুড়ি পদক প্রদানের যে সম্মানিত দুজন অতিথি আছে, তার মধ্যে থেকে আমি প্রথমে আমাদের সেলিম ভাই, শহীদুজ্জামান সেলিম, সবার প্রিয় অভিনেতা, তাকে বলবো আজকের এই উৎসব সম্পর্কে কিছু বলার জন্য। ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে আগত যে সমস্ত শিশুরা আজকে এখানে পদক গ্রহণ করলেন এবং যে এই আয়োজন করেছেন লোকনাট্য দলের এবং আমাদের সর্বশ্রদ্ধেয় লিয়াকত আলী লাকি ভাই, তাকে প্রথমে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটি কথা বলা প্রয়োজন যে এই পদক অনুষ্ঠান এটি আমার প্রথম অনুষ্ঠান নয়। এর আগে আমি আরও কয়েকবার এখানে এসেছি, লাকি ভাইয়ের প্রেরণাতে এসেছি এবং মজার ব্যাপার হচ্ছে তাদের এই শিশু কিশোর নাট্য সংগঠনগুলোর সাথে যারা জড়িত ছিল এবং সেই সময় অভিনয় করেছিল, আমি তাদের হাতে পদক তুলে দিয়েছি, তাদের সাথে এখন আমি অভিনয়ও করি। তার মধ্যে মিলি, ফারহানা মিলি, সে আমাকে সেই ছোটোবেলার ছবি দেখিয়েছে, তাকে আমি পদক তুলে দিয়েছিলাম। তুষ্টি, শামীমা তুষ্টি, সে আমাকে ছবি দেখিয়েছে, অভিনয় করার সময় বলেছে আপনার হাত থেকে কিন্তু আমি একসময় পদক নিয়েছিলাম। তো আমি এখনো অপেক্ষা করছি আজকে যারা পদক নিল বা অন্যান্য নাট্য যে আয়োজনগুলো আছে সেখান থেকে যারা পদক নেবে তাদের সাথে যেন আমি অভিনয় করে যেতে পারি, এই আশা করছি। আর লাকি ভাই আমার কাছে একজন, সবার কাছে শ্রদ্ধেয়, আমার কাছে একজন বিশেষ শ্রদ্ধেয় এই কারণে, আমি ঢাকা থিয়েটারে জয়েন করার আগে লোকনাট্য দলে প্রথমে জয়েন করেছিলাম। আমি কিছুদিন সেখানে কাজ করেছিলাম। সেই সময় শেক্সপিয়ারের মিডসামার নাইটস ড্রিম এই নাটকটি ওনারা মঞ্চস্থ করছিলেন এবং আমি একটি শোতে মানে মিলনায়তন ব্যবস্থাপনায় কাজ করেছিলাম, ব্রিটিশ কাউন্সিলে সে নাটকটি হয়েছিল। তো আমার নাটকের যে ইতিহাস, আমার অভিনয়ের যে ইতিহাস, তার সাথে লিয়াকত আলী লাকির নামটি জড়িত। আমি তার সাথে আজীবন সম্পর্কটা রাখতে চাই। ধন্যবাদ লাকি ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য। বিশিষ্ট অভিনেত্রী, বাংলাদেশের মঞ্চ এবং টেলিভিশনের সবার পরিচিত মুখ রোজি সিদ্দিকী, আমি তাকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। অত্যন্ত ধন্যবাদ। আসলে লাকি ভাইকে ধন্যবাদ দিয়ে কিছু ছোট করা হয় আসলে, আর ধন্যবাদ বললেই শেষ না। লাকি ভাইয়ের জন্য আমার এত বিশেষণ থাকে যে এটা বললে একটা দিন পার হয়ে যাবে। কারণ সবচেয়ে ভালো লাগে লাকি ভাইয়ের এই পিপল থিয়েটারের এই অনুষ্ঠানে আমি প্রত্যেক বছরে লাকি ভাই ফোন না করলে আমি ওয়েট করি কখন ফোন করবে লোকনাট্য দল থেকে আমি আসবো। আমার ভীষণ ভালো লাগে এই যে শিশুদের এই মানসিক বিকাশ, এটা আমাদের সমাজে এখন অত্যন্ত জরুরি পর্যায়ে পৌঁছে গেছে। আমি অত্যন্ত আনন্দিত এখানে যারা আছেন, যে মারা বসে আছেন, যে সন্তানদেরকে নিয়ে এসছেন, আপনাদেরকে আমার আসলে সবচেয়ে আগে স্যালুট এবং সালাম দেওয়া উচিত। এই কারণে যে বর্তমান ইলেকট্রনিক যুগে বাবা মারা গেজেটটায় হাতে তুলে দেয়,
সেই জায়গায় আপনারা শিশুদেরকে নিয়ে আসছেন, উৎসাহিত করছেন সংস্কৃত চর্চার জন্য। সেই মাদেরকে অভিনন্দন, তাদেরকে আমার অত্যন্ত মনের ভেতর থেকে শ্রদ্ধাবোধ আমি তাদেরকে জানাচ্ছি। আমি আশা করব আপনারা এই মারা, আপনাদের সন্তানরা যখন একটা জায়গায় এসে পৌঁছাবে, সকলে যখন চিনবে, আপনারা মারাই কিন্তু আমাদের কাছে উদাহরণ হয়ে থাকবেন। আপনারা উৎসাহ দিয়েছেন বলেই আপনাদের সন্তানরা আজকে এখানে আছে। আর সন্তানদের উদ্দেশ্যে একটি কথা, মাদের যে চেষ্টা, আমি জানি যে কি করে বাচ্চার পেছনে সময় নষ্ট করা, নষ্ট বলবো না, দেওয়া। আমার কোয়ালিটি টাইমগুলি আমি আমার সন্তানদের পেছনে দিয়েছি, প্রত্যেকটা মাই তাই দেয়। সন্তানদের দায়িত্ব মার সেই স্বপ্ন পূরণ করার। আমি আশা করব আজকে তোমরা যারা এখানে এসেছো, যে স্বপ্ন নিয়ে, সেটা পূরণ করলে তোমার মারা, তোমাদের গার্জিয়ানরা সার্থক হবেন আমাদের শিল্পকলার এই উদ্যোক্তা, সার্থক হবেন আমাদের এই প্রচেষ্টা। ধন্যবাদ সকলকে। আজকের এই মঞ্চকরী পদক প্রদান অনুষ্ঠানে দুজন বরেণ্য শিল্পী, শহীদুজ্জামান সেলিম এবং রবি সিদ্দিকী, মঞ্চকরী পদকপ্রাপ্ত শিশু বন্ধুরা, মঞ্চকরী বন্ধুরা, তাদের অভিভাবক, সাংবাদিক বন্ধুরা, সুধীমণ্ডলী, আমরা 1990 সাল থেকে বাংলাদেশে শিশু নাট্য আন্দোলন পরিচালনা করছি। আমাদের লক্ষ্য শুধুমাত্র শিশুদেরকে নাটক, গান, নাচ ইত্যাদি শেখানো নয়। অনেকে মনে করেন যে যারা শিশু বিশেষজ্ঞ, যে পৃথিবীতে শিশুরা অসাধারণ শক্তি নিয়ে আসে, আমরা নাকি তাদেরকে সাধারণ বানিয়ে ফেলি। একজন বিজ্ঞানী তার গবেষণায় বললেন যে একজন মানুষ যে শক্তি নিয়ে আসে তার 2.5 থেকে 4 ভাগ নাকি আমরা ব্যবহার করি। গ্যালিলিও আইনস্টাইনরা ব্যবহার করেছে 10 ভাগ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার যে স্বপ্ন ছিল, তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য, তার অন্যতম লক্ষ্য যে আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের অন্তরে আলো প্রজ্বলিত করা, সেই আলো প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশকে আলোকিত করা। এবং আমাদের একটি সুসময় আজ এসছে যে বাংলাদেশকে এখন সারা বিশ্ব জানছে, চিনছে। এবং এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি অভিবাদন জানাই। আরেকটি কারণে তার কথা উল্লেখ করতেই হবে, 1995 সালে যখন প্রথম উৎসব আমরা করি, তিনি প্রধান অতিথি ছিলেন। তখন অবশ্য বিরোধী দলীয় নেত্রী ছিলেন। তখন আমাদের প্রতি তার নির্দেশনা ছিল যে আমি তোমাদের প্রধান পৃষ্ঠপোষক, এবং এই কাজটি যেন কখনো সে থেমে না যায়, এটা যেন চালিয়ে যাওয়া হয়। এবং আমরা সেই কথা রক্ষা করেছি। আমরা এটি 14th জাতীয় শিশু কিশোর নাট্য সাংস্কৃতিক উৎসব, প্রায় 10,000 শিশুর মিলন মেলা এই মুখরিত হবে এই উৎসব। আপনারা জানেন 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই উৎসব। যারা মঞ্চে এসছে তারাই আমাদের মঞ্চকরী। শিল্পের যে শাখায় থাকুক না কেন, এই মঞ্চকরীকে দেখভাল করার দায়িত্ব জেলাকে নিতে হবে, পরিবারকে নিতে হবে। আজকে বিশেষ ক্ষমতা সম্পন্ন যে শিশুরা এখানে এসেছে, তারা সমাজের সম্পদ। আপনারা শুনে আশ্চর্য হতে পারেন যে সক্রেটিস, আইনস্টাইন, শেক্সপিয়ার, তারাও নাকি অটিস্টিক ছিল। এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরকে কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন বলা হয়। তাদের ভিতরে আলাদা একটি বিশেষ শক্তি আছে। সেই শক্তিটাকে আলোকিত করার জন্য বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা পুতুল ওয়াজেদ, তিনি কিন্তু এই কাজটিকে একটি আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে গেছে। আমাদেরকে একটি সচেতনতা সৃষ্টি করার নির্দেশনা দিয়ে গেছেন যে আমরা যেন শুধুমাত্র জেলায় নয়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে যদি এই বিশেষ ক্ষমতা সম্পন্ন অথবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, তাকে যেন আমরা তার সমাজ তাকে আলাদাভাবে মূল্যায়ন করে, তাকে সহযোগিতা করে। এর ভিতর দিয়ে আমরা বিশ্বে একটি অন্যতম সভ্য জাতিতে পরিণত হব। আমাদের 2041 সালে
একটি স্বপ্ন আমাদের দেওয়া হয়েছে যে আমরা উন্নত দেশে পরিণত হব। আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন আমরা সকলে মিলে যদি কাজ করি আমরা বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম উন্নত দেশে পরিণত করতে পারব, কিন্তু সেটি অবশ্যই শিল্প সংস্কৃতিবৃদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ হতে হবে। আমরা চাই একটি নান্দনিক বাংলাদেশ। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, আমাদের শিশুরা বঙ্গবন্ধুকে দেখেনি। তারপরে বছর মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি, সেটিও তারা দেখেনি। আমরা চাই এই দুটি বর্ষে তাদেরকে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেব। বঙ্গবন্ধুর জন্য তারা কাজ করবে, মুক্তিযুদ্ধের বছরে তারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করবে। আমরা এই যে জাতীয়ভাবে যে বছরটি আয়োজিত হবে, সারা বাংলাদেশের শিশুদের জরিপ করছি, শিশুদের মতামত নিচ্ছি কীভাবে বঙ্গবন্ধুর এই জন্মশতবর্ষ পালিত হতে পারে। আমরা তাকে প্রথম প্রশ্ন করেছি যে তুমি একটি ভালো কাজ করবে, যে কোনো একটি ভালো কাজ। কে বলছে আমি মাকে সহযোগিতা করব, কে বলছে আমি একটা অন্ধ লোককে রাস্তা পার করব, কে বলছে আমি একটা ফুল গাছ বুনবো, কে বলছে আমি পথ শিশুকে সাহায্য করব। এই যে তাদের যে স্বপ্ন, সেটিকে নিয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি, আমরা শুরু করেছি। আমরা বঙ্গবন্ধু পুষ্প কানন করছি, অন্তত পক্ষে 100টা শিশু 100টা ফুল গাছ বুনবে এবং সেই ফুল গাছটি যাতে বেঁচে থাকে আগামী 1.5 বছর তাকে নারিশ করবে। এবং এটা কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি করেছে। সুতরাং দ্বিতীয় প্রশ্ন ছিল শিল্পকলা একাডেমি কী করতে পারে, তারা পরামর্শ দিচ্ছে, সেই কাজটি আমরা সেইভাবেই করব। তৃতীয় প্রশ্নটা হলো 2041 সালে উন্নত দেশে পরিণত হতে গেলে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কী এবং সেটা কীভাবে আমরা মোকাবেলা করতে পারি। সুতরাং আমাদের শিশুরা আমাদের অনেক আদরের, অনেক প্রিয়, কিন্তু যখন আমাদের দেশের শিশু নির্যাতন দেখি এবং অমানবিকভাবে যখন দেখি তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তখন কিন্তু আমাদের একটু ভাবতে হয়, উদ্বিগ্ন না হয়ে আমরা পারি না। আমরা চাই ভবিষ্যতে এ ধরনের নির্যাতন একদিন একটাও যেন না ঘটে। তাহলে প্রশ্ন আমি করব যে সেখানে আমাদের ওয়ার্ড মেম্বাররা কোথায়, ওয়ার্ড কমিশনার কোথায়, চেয়ারম্যান কোথায়, উপজেলা চেয়ারম্যান কোথায়, পুলিশ কোথায়, নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে পরবর্তীকালে যে জনপ্রতিনিধিরা আছে তারা কোথায়? তাদের সামনে যদি এই ঘটনা ঘটে তাহলে আমরা তো মনে করি সেখানে অন্ধকার। সেই অন্ধকার সমাজ আমরা দেখতে চাই না। দিনে দুপুরে যেভাবে হত্যা করা হয় সেটি আমরা দেখতে চাই না। বর্তমান সরকার কিছুদিন যাবৎ যে একটা অভিযান শুরু করেছে, আমরা সেটাকে স্বাগত জানাই। আমরা এই সমাজ থেকে শিশু নির্যাতনকারী, নারী নির্যাতনকারী, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, জঙ্গি কোনো কিছুই আমরা দেখতে চাই না, নির্মূল আমরা দেখতে চাই। আমরা এই উৎসবের ভেতর দিয়ে এই শিশুদের এই প্রত্যয় এবং আমাদের এই শিশুদেরকে আগামীতে নেতৃত্বের একটি জায়গা সকলে মিলে আমরা তৈরি করব, যারা এই জাতীয় পতাকা হাতে পৌঁছে দেবে আমাদের সেই উন্নতির শিখরে। সেই স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। আমি অভিভাবকদের ধন্যবাদ জানাই, যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই। মঞ্চে দুজন অতিথি তারা এসে তারা অনেক ব্যস্ত থাকেন, আমাদের শুধুই শিশুদেরকে আমাদের কাছ থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আসেন। তো সকলের জন্য একটি জোরে করতালি দিয়ে আমরা ধন্যবাদ জানাতে চাই। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মঞ্চপুরী নটনন্দনে পুষ্প